হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং সবাই। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এসেছি কিন্তু ভেজ মোমো রেসিপি নিয়ে। তো ভেজ মোমোর পুরের জন্য আমি যেটা নেব একটুখানি বলে দিই। নিয়েছে হচ্ছে বাঁধাকপি, নিয়েছে হচ্ছে পেঁয়াজ কুচি, আছে এখানে কিন্তু ক্যাপসিকাম, আছে কিন্তু হচ্ছে এখানে গাজর, আর আছে এই যে এখানে হচ্ছে 2 টুকরা আদা, আর এই যে কয়েক দানা রসুন। এখানে কিন্তু বাঁধাকপি অর্ধেকটা আছে, ছোটো বাঁধাকপি অর্ধেকটা, আর এখানে দুটো কিন্তু পেঁয়াজ আছে। আর আমি দেখো এখানে এই যে নিউট্রেলা, সবিনটা খাই, তোমরা যেটা ভালো খাও, আমার এটা ভালো খাই, তাই আমি এটা নিয়েছি। আর আমি কিন্তু গরম জলে সিদ্ধ করে নিয়েছি। তো সকলকে এগুলো প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা। আমি পুরটা বানাবো, আগে আমি এগুলো মিক্সিতে আমি পিষে নিই। দেখো ফিরে এলাম ভিডিওতে, এই যে এরকম করে আমি পেস্ট করেছি। আর এখানে দেখো এই যেগুলো হচ্ছে আদা আর রসুন, লঙ্কা আর গোলমরিচের গুঁড়ি আছে এর মধ্যে। দিয়ে দেবো আদা রসুন বাটাটা। স্বাদ অনুসার দিয়ে দিলাম লবণ। তো আমি এতটা দিলাম না, আমার বেশি হয়ে যাবে বাঁধাকপি আর গাজর। তো আমি দিয়ে দেবো কিছুটা সয়া সস, আর দিয়ে দেবো সয়াবিনটা দিয়ে দেবো। তো আমার পুর কিন্তু রেডি, আমি বন্ধ করে দেবো। তো দেখো এই যে আমি ময়দাটা ময়াম দিয়ে আর হালকা লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি লেচি কেটে আমি ময়ামগুলোকে বেলে নেব। এই যে এখানে কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি। এই জন্য আমার এই যে ইডলি বানাই, ইডলি ছাঁচার মধ্যে করে আমি করব, এই ছাঁচার মধ্যে করব। তো আমি একটা কথা বলছি, কালকে কিন্তু আমি সারাদিনই কমেন্ট ব্লগ ছিলাম, এখনও পুরোপুরি মানে খোলেনি, রিয়াক্ট খোলেনি, শুধু কমেন্টের ব্লগ খুলেছে। কালকে সকাল থেকে সারা দিন রাত্রে কারো পরিবারে আমি যেতে পারিনি, ঠিক আছে। সবাই কিন্তু অনেকেই আমার পাশে ছিল, এভাবে পাশে থেকেও আমিও চেষ্টা করবো সকলের পাশে থাকার। আমাদের এখানে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে, আমাদের কাছে জায়গাতে ঠান্ডা, এখন তো সব জায়গায় ঠান্ডা পড়বে। দেখো এই বাটি দিয়ে আমি কাটবো, এই যে এই বাটি দিয়ে কেটে আমি এরকম করবো। এখন তাড়া আছে, আমি এই শেপেই করবো, কুলিপিঠার শেপেই আমি এগুলো করবো কিন্তু মোমোগুলো, কারণ আমার এখন স্কুলের তাড়া, মেয়ে খেয়ে স্কুলে যাবে। এই যে এরকমভাবে যেমন করে কুলি পিঠে বানাই আমি কিন্তু সেমনভাবে এই যে বানালাম। এরকম করেও দেওয়া যায়, পেছন দিকে এরকম করে দিয়ে শেপেও বানানো যায়, এই যে শেপটাও দেওয়া যায়। এই যে আরেকটা শেপ, কুলি পিঠের শেপ। তো এই যে পুরটা কিন্তু যে যেরকম খুশি বানাতে পারে, কাঁচাও বানানো যায়, কিন্তু আমি একটু সিদ্ধ করে নিলাম, একটু বেশি ভালো লাগবে বলে আমি কিন্তু একটু সিদ্ধ করে নিলাম, কিন্তু কাঁচাও করে দেখি। এটা সেদিনকে একটা মোবাইলে দিদিভাইকে দেখেছি যে এরকম করে, সব থেকে সত্যি একদম সহজ পদ্ধতি এইভাবে। এই যে মোমোর সঙ্গে চাটনির জন্য নিয়েছি রসুন, একটা লঙ্কা আর কয়েকটা রসুন, আর এই যে কয়েকটা গোলমরিচ। এটা আমি একটুখানি ভেজে নেব হালকা। এই যে নিয়েছি টমেটোটা দিয়ে দেবো। এই যে মোমো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, দেখো বানিয়ে ফেললাম কিন্তু ঝটপট মোমো। তো দেখো এখানে কিন্তু আমি 3 শেপের মোমো বানিয়েছি। দেখো এই একটা কুলি পিঠার মতো, আর দেখো এই একটা শেপ দিয়েছি তাড়াহুড়ো করে, আমি যদিও ভালো পারিনি, এখন তো তাড়া। আর এই আর একটা শেপ দিয়েছি, আমি কিন্তু 3 শেপের মোমো বানিয়েছি, ঠিক আছে। তো ঠিক আছে, তোমরা এরকম করে বানিয়ে খাও, খুব ভালো লাগে খেতে, খুব ভালো হয়েছে খেতে। তো চাটনিটাও কিন্তু খুব টেস্ট হয়েছে। তোমাদের মঙ্গল কেন এখনো মতো শেষ করলাম, বাই।